একই ঘরে থাকা সত্ত্বেও ছেলেটা জানতো না যে ওর বৌদির বোনই ওর গার্লফ্রেন্ড। ওর বৌদি ওর বোনকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসার ডিউটি দেয়। ছেলেটা কথা মতো তাই করে। বৌদির বোনকে কলেজে নিয়ে যাওয়ার দিন মেয়েটা ওর গায়ে হাত দিলে ও হাত সরিয়ে দেয়, পিঠে মাথা ঠেকালে এগিয়ে বসে, আর চিমটি কাটলে গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে বলে, প্রথমবার হলে ভুল করে ভেবেছিলাম, কিন্তু বারবার আপনি ছোঁয়ার চেষ্টা করছেন, এটা ঠিক নয়। আমার গার্লফ্রেন্ড আছে নন্দিনী, আর ওকে আমি ধোকা দিতে পারবো না। তাই দুজনের মাঝে ডিস্টেন্স বাড়াতে মাঝে ব্যাগ রাখতে বলে। ছেলেটা দেখে এটা ওর গার্লফ্রেন্ড নন্দিনীর কলেজ, তাই নন্দিনীকে ফোন করে। নন্দিনী কলেজ ক্যান্টিনে দেখা করতে বলে। ক্যান্টিনে এসে নিজের কথাই জিজ্ঞাসা করে যে বাইকে কে ছিল ওই সুন্দর দেখতে মেয়েটা। তো সুন্দর দেখতে? নন্দিনী বলে, দেখোনি? না বললে? জিজ্ঞাসা করে কে হয়, বলে বৌদির বোন। কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলে ওদেরই ঘরে। নন্দিনী বলে, একই ঘরে থাকো আর মুখ দেখোনি? ছেলেটা বলে, আমার উপর বিশ্বাস নাই। নন্দিনী বলে, আমি মানি না। ছেলেটা বলে, তাহলে ঘরে এসে চেক করে নেবে। ঘটনাচক্রে সেদিনই ঘরে দুজনার সামনাসামনি দেখা হয়ে যায়। ছেলেটা ভাবে সত্যিও চেক করতে এসছে। নন্দিনী বলে, হ্যাঁ আমি দেখতে এসেছি, ডাকো তোমার বৌদির বোনকে। ছেলেটা তাড়াতাড়ি বাইরে নিয়ে আসে, কেউ যদি দেখে নেয়। আর তখনই ওর বৌদি আসে। কি হচ্ছে জিজ্ঞাসা করলে? নন্দিনী বলে, দিদি জিজ্ঞাসা করছিল অনলাইনে সব কিভাবে করে। আর সেদিন ছেলেটা জানতে পারে ওর গার্লফ্রেন্ডই ওর বৌদির বোন।